হঠাৎ বাড়িতে কেউ এসে পড়লে কিংবা সন্ধ্যাবেলা চায়ের আড্ডা জমিয়ে উপভোগ করতে চাইলে ঘরোয়া উপকরণে এই সুন্দর খাস্তা মুচমুচে খাবারটা একবার বানিয়ে খেয়েই দেখো। এত মজা পাবে যে তোমাদের বাইরের কোনো চপ সিঙ্গারা খাওয়ার কথা মাথায় আসবে না। এতটাই মজার আর এতটাই লোভনীয় এই খাবারটা খেতে লাগে, স্বাদটা যেন একেবারে মুখে লেগে থাকে। তো দেখো, এটা তৈরি করতে তেমন কোনো উপকরণ কিন্তু লাগে না। আমি প্রথমে একটা বড় বাটি নিলাম, এক বাটি আটা নিলাম, স্বাদ মতন লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি, আর হচ্ছে 1 চামচ সাদা তেল দিয়ে সুন্দর করে ময়ামটাকে দিয়ে নেব। ময়ামটা একটু ভালো করে দিতে হয়, সেটা আমরা জানি খাস্তা মুচমুচে খাবার তৈরি করতে গেলে। তো দেখো, ময়ামটা আমি দিয়ে নিলাম, দিয়ে এবার নর্মাল তাপমাত্রা যে ঠান্ডা জল ওটা দিয়ে অল্প অল্প করে জল দেব, দিয়ে এটাকে একটু শক্ত করে ডোটা তৈরি করব। যে কোনো খাস্তা মুচমুচে খাবার তৈরি করতে গেলে ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত করে তৈরি করবে আর একটু ভালো করে মেখে সফট তৈরি করবে। তো দেখো, ডোটা তৈরি হয়ে গেল, আমি সাইডে রেখে দিলাম। অন্য একটা বাটি নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, মশলা হিসাবে একটু ভাজা মশলা নিলাম, আর হচ্ছে কর্নফ্লাওয়ারের সঙ্গে 1.5 চামচ মতন আটা নিলাম, স্বাদ মতন লবণটা দিলাম, একটু কালারের জন্য হলুদ দিলাম, আর 1 চামচ মতন বেসন দিলাম। তোমরা কিন্তু যে কোনো একটা উপকরণ দিয়েও করতে পারো। আর 2 চামচ দিলাম সাদা তিল। এই তিলটা যখন ভাজার পরে মুখে পড়বে খেতে ভালো লাগবে, আবার দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো দেখো, আর এখানে দিলাম ধনেপাতা, আর কিছুই দিলাম না। এইবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নর্মাল তাপমাত্রার ঠান্ডা জল দিয়ে এটাকে একদম পাতলা করে একটা ব্যাটার রেডি করে নেব। তো দেখো, ব্যাটারটা অবশ্যই একটু পাতলা করে করবে, এটা ঘন করার কোনো দরকার নেই। তো দেখো, ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবার ব্যাটারটা আমি সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আরও একটু ভালো করে মেখে নেব, মিনিট খানিক। মেখে নিয়ে এবার ছোট ছোট করে লেচি কাটবো, যেমন আমরা লুচি তৈরি করার মতন লুচি তৈরি করতে লেচি কাটি, ঠিক সেরকম করে দেখো ছোট ছোট করে কেটে ওগুলোকে গোল করে রেডি করে নিয়েছি। এইবার এইগুলোকে আমি বেলে নেব। এগুলো বেলতে কিন্তু তেমন কিছু লাগে না, মানে আটা ময়দা লাগে না। তা যদি তোমাদের লাগে তো একটুখানি আটা কিংবা ময়দা ছড়িয়ে বেলে নেবে, কিন্তু একটু পাতলা করে বেলবে, আর হচ্ছে একটু লম্বা লম্বা করে বেলবে। দেখো, একটু লম্বা করে কিন্তু আমি বেলেছি, এটা অবশ্যই খেয়াল করবে। তো দেখো, বেলা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটা পুর দেব। এই পুরটা কিসের পুর তোমরা নিশ্চয়ই জানো, তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বলতে পারবে, আর যারা জানো না পুরটা কিসের পুর তারা আমার আগের ভিডিওটা দেখে নিও, দেখলে বুঝতে পারবে। একদম ঘরোয়া উপকরণে হেলদিভাবে কিন্তু পুরটা আমি রেডি করেছিলাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে পুরটা আমি পরে একটা খাবারে দিয়ে দেবো, তো সেটা হচ্ছে এই খাবারটা আমি তৈরি করেছিলাম। তো দেখো, ফোলটা আমি কি করে করলাম, ভাঁজটা তোমরা দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই। যদি না বুঝতে পারো দেখো, আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম এটা সম্পূর্ণটাই হচ্ছে দেখার জিনিস, আমি কীভাবে করছি তোমরা দেখো একটুখানি, তাহলে বুঝতে পারবে। এইভাবে সাইড থেকে আগে ফোল্ড করে দেবে, তারপরে এইভাবে 2 হাতে এরকম করে রোলের মতন করে নেবে। এই অবস্থায়ও তোমরা কিন্তু এটাকে ভেজে নিতে পারো, যদি মুখটাকে একটু জল দিয়ে আটকে দাও। তো আমি দেখো সবগুলোকে তৈরি করে নিলাম। এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে এগুলোকে ডোবাবো আর সুন্দর করে ভেজে নেব। এগুলো ভাজতেও কিন্তু একটা টিপস আছে, সেটা হচ্ছে এইগুলো ভাজার সময় তেলটা যখন গ্যাসে আমরা বসাবো, তেলটাকে মিডিয়াম হিটে কিন্তু গরম করব, হাই হিটে কিন্তু তেলটা গরম করব না। তো দেখো, তেলটা যখন হালকা গরম হয়েছে তখনই এর মধ্যে আমি প্রথমে 4টে দিলাম, 4টে দিয়ে 4টেকে একটু হালকা করে উল্টে দেবো। প্রথমে কিন্তু নাড়ানাড়ি করবে না, একটুখানি তেলের মধ্যে থাকার পরে তারপরে এগুলোকে নেড়ে দেবে। তো দেখো, আমি প্রথম 4টাকে দিলাম, 4টাকে দিয়ে একটু সাইডে সরিয়ে আরও 2টো ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবে। আর উপর থেকে দেখো যেই ধনে পাতাগুলো ছিল সেটা উপর থেকে একটু গায়ে লাগিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে, খেতে তো দারুণ লাগে, দারুণ। তোমরা না খেলে বুঝতেই পারবে না এই খাবারটা যে কতটা মজার। তোমরা খেতে খেতে তোমাদের মনই ভরবে না, চপ সিঙ্গারা তোমাদের খেতে ইচ্ছা করবে না বাইরের থেকে কিনে। একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়, দেখতে যেমন লোভনীয় হয়, খেতে অসম্ভব মজার হয়। তো আমি অনুরোধ করব, যারা খেয়েছো তারা তো খেয়েছো, যারা খাওনি তারা অবশ্যই একবার ঘরোয়া উপকরণে এই সুন্দর লোভনীয় খাস্তা মুচমুচে খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখি আশা করছি তোমাদেরও আমার মতন খুবই ভালো লাগবে। তো দেখো, একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলোকে কিন্তু ভাজতে হবে, কারণ এর ভিতর অনেকটা লেয়ার আছে, লেয়ারটা এটা অবশ্যই খেয়াল করবে। একটু সময় নিয়ে এগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভাজবে, তবে এই খাবারটা অনেক বেশি খাস্তা মুচমুচে হবে। তোমরা যদি তাড়াতাড়ি ভেজে নাও তাহলে কিন্তু মুচমুচে হবে না, কারণ এর মধ্যে অনেকটা লেয়ার আছে। তো দেখো, একটু সময় নিয়ে আমি এগুলোকে কত সুন্দর লোভনীয় কালারফুল করে আর খাস্তা করে ভেজেছি, তোমরা দেখলেই বুঝতে পারছো। খাবারটা কেমন তৈরি হয়েছে অবশ্যই
অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবে না। আর তোমাদের প্রিয়জনদের সঙ্গেও শেয়ার করো, তারাও যেন ঘরোয়া উপকরণে এই সুন্দর খাবারটা তৈরি করে খেতে পারে। তো নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছো, তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে তৈরি করে খেও। আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার নতুন রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই সুন্দর লোভনীয় খাবারটা বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবে না বন্ধুরা। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।